অভিযোগ দায়ের করতে মহিলাদের আর থানায় থানায় ঘুরতে হবে না। অভিযোগকারী মহিলাদের দ্রুত বিচার দিতে পিটিএসএ পুলিশের বিশেষ প্রশিক্ষণ। কথা বলবো আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, কলকাতা পুলিশের তরফে ঠিক কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? দেখো, মহিলা নিরাপত্তার কথা মনে রেখে কলকাতা পুলিশের তরফ থেকে যে বিভিন্ন থানাতে ওমেন ডেস্ক করা হয়েছে, সেখানে যে মহিলারা কর্তব্যরত অবস্থায় থাকেন তারাই অ্যাটেন্ড করেন বিভিন্ন অভিযোগ নিয়ে যখন অন্যান্য মহিলারা আসেন। তো সেই ক্ষেত্রে যাতে যারা অভিযোগকারিনী বা যারা অভিযোগ নিয়ে আসছেন তাদের যাতে কোনো সমস্যা না হয়, তাদেরকে মানসিকভাবে তাদের পাশে থাকা, তাদেরকে আশ্বস্ত করা এবং তারা যাতে বিচার পান সেই জন্য যাতে সাহায্য করা হয়, সেই জন্য বিশেষ প্রশিক্ষণ শিবির পিটিএসএ কিন্তু আজকে হলো। প্রায় বেশ কয়েকজন, প্রায় 180-রও ওপরে মহিলা অফিসারদের নিয়ে এই যে প্রশিক্ষণ হলো, সেখানে কলকাতা পুলিশ কমিশনার তিনি স্পষ্টত জানাচ্ছেন যে কোনো জায়গায় কোনো অভিযোগ হলে সরাসরি যে থানার সামনে থাকবে সেই থানাতেই অভিযোগ যেটা করা হবে, তারপরে আইনত যে প্রক্রিয়া রয়েছে সেই অনুযায়ী হবে। এই ক্ষেত্রে এক থানা থেকে আরেক থানায় যে যাওয়ার একটা অভিযোগ বারবার করে উঠেছিল বা এর আগেও আমরা দেখেছি, সেই বিষয়টার উপরে তারা নজর দিয়েছেন এবং তার সেগুলো যারা পুলিশ অফিসাররা তাদেরকে বলা হয়েছে যাতে থানায় থানায় তারা সেটাই মেনটেন করেন এবং সাধারণ যারা অভিযোগ করতে আসবেন মহিলারা তাদের যাতে সাহায্য হয়। ধন্যবাদ। আমাদের প্রত্যেক থানাতে যেটা জানেন মহিলা হেল্প ডেস্ক চালু করা হয়েছে এবং ওইখানে দুজন করে লোক বসবেন। তো আজকে টোটাল 183 মানে মহিলা কর্মী বিভিন্ন র্যাঙ্কের যারা ওই মহিলা ডেস্কে বসবেন, ওনাদের একটা ট্রেনিং দেওয়া হয়েছে কি হেল্প ডেস্কে যখন আপনারা বসবেন তখন আপনাদের দায়িত্ব কী আছে, কিভাবে আপনি যে কমপ্লেন্ট অভিযোগকারিনী আসবে অভিযোগ নিয়ে তাহলে কিভাবে কথা বলবেন, কিভাবে ওনাদের সঙ্গে আইনগত বিষয়গুলো যদি গাইড করতে হয় কিভাবে গাইড করবেন। তো এটা একটা সফট স্কিলের ব্যাপার আছে, প্লাস একটা আছে অনেক লোক যখন আসছেন ওইখানে তখন মানে মানসিকভাবে একটু অন্য লেভেলে থাকেন, মানে একটু উদ্বিগ্ন থাকেন, চিন্তাগ্রস্ত থাকেন। তো ওই আছে কি ওনাকে কাম ডাউন করবে, ওনার কথা শুনবে উইথ এমপ্যাথি অ্যান্ড ওনার পার্সপেক্টিভ কী আছে ওটা বোঝা দরকার, চেষ্টা করবে এবং তারপরে ওনাকে গাইড করবে কি ওনাকে এইরকম হ্যারাসমেন্ট না হয়, এই থানা চলে যান ওইখানে চলে যান বা এটা আমরা করতে পারবো না, এরকম কোনো ওনার অসুবিধা না হয়, এই সবগুলো বিষয় নিয়ে সবাইকে ট্রেনিং দেওয়া হয়। এবার নবান্নে এলেন ইউসুফ পাঠান। আজ কিছুক্ষণ আগেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নবান্নে পৌঁছে গিয়েছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করবেন বলে জানা গিয়েছে। আর এরই মধ্যে যেটা খবর পাওয়া যাচ্ছে, ইউসুফ পাঠান তৃণমূলের বিদ্রোহী সাংসদ, তিনি পৌঁছে গিয়েছেন নবান্নে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।